আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে, 1,00,000 রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র 3,000। চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত? 1,00,000 আর মুসলমান 3,000। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনদিন। মুসলমানেরা বিজয় লাভ করেছে ঈমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ঈমান দিয়ে। নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন, এই জিহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কোথায়? তিনি বললেন, লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায়? তিনি দাঁড়ায় গেলেন। নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায়, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনি বললেন, হুজুর হাজির। হুজুর বললেন, তুমি দায়িত্ব পালন করবে। তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজের একজনরে বানায়া নিও সেনাপতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে 3 জনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হুজুর বললেন, যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে। না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা, 2 মরা কি একরকম? বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই। আমার আব্বা আপনি আমারে হুকুম করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বাড়ি চলে গেছেন। বিবিকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন, আমি জিহাদের ময়দানে চললাম। আমার এই ছেলে পেলে গুলিকে তুমি দ্বীনের রাস্তায় তৈরি করে দিও, আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না, আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি আমার স্বামীরে ফিরাবার হক রাখি না। তবে আমি তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন, আমার স্বামীরে জিহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হযরতে জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, স্ত্রী গো, উল্টা দোয়া করো না। নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন। আজকের জিহাদে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই। উল্টা দোয়া করো না, রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না। হযরতে জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন, আর স্ত্রী কাঁদতেছে, পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে। হযরত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন। পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায়।